এসআইআর ঘিরে ব্যাপক তাণ্ডব ভাঙচুরের ছবি ধরা পড়েছিল সেই ফারাক্কার বিডি অফিসে, তারপর চাকুলিয়া। গতকালও সেই ছবি আমরা দেখতে পাই, তবে যে বেনজির তাণ্ডব চলেছিল একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। চাকুলিয়াতে পুলিশের গাড়ি লক্ষ্য করে কিভাবে ইট বৃষ্টি করা হয় দেখতে পাচ্ছেন সেই ছবি। যেভাবে তাণ্ডব চলেছে, ভাঙচুর করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। গতকালের এসআইআর শুনানি ঘিরে এভাবেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সেই ফারাক্কার বিডি অফিসের ভেতরে ঢুকে কিভাবে ভাঙচুর চালানো হয়েছিল সেই ছবি আমরা দেখেছিলাম। তারপর চাকুলিয়ার ছবি। পুলিশের গাড়ি সেখানে লক্ষ্য করে ইট বৃষ্টি চলে, আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিশ সেখানে উপস্থিত রয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ঘটনায় 10 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ, অবৈধভাবে আটকে রাখার মামলা রুজু করা হয়েছে। যৌথভাবে অপরাধ সংগঠিত করার অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও পুলিশের রিপোর্ট জমা পড়েছে। আর ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে গতকাল আগুন জ্বালিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি চলে, রীতিমতো পুলিশকে সেখানে পেটানো হয়, পরে র্যাফও নামানো হয়, টিয়ার গ্যাস ফাটানো হয়। এই এসআইআর ঘিরে ব্যাপক তাণ্ডব, ভাঙচুরে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয় বিডি অফিস। জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। আমাদের ভিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমরা প্রত্যেকটা বাড়ির বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না। গতকাল এভাবে ভাঙচুর চলার পর 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আজকের কি পরিস্থিতি একবার আমরা জানবো। আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, হয়েছে এবং প্রশ্ন থেকে এই 10 জন এই ভাঙচুরের ঘটনার সঙ্গে আদৌ যুক্ত ছিল কিনা, এবং কেননা একজন যেটা আছে যে কালকে অভিযোগ এসছে যে বিহার থেকে এলাকায় যে আত্মীয়র বাড়িতে আসছিলেন, রাস্তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে গতকালকের ঘটনায় কংগ্রেসের উপর তৃণমূল অভিযোগ করছে যে কংগ্রেসের মদতে কিন্তু এই আক্রমণটা হয়েছে। কিন্তু তৃণমূল পার্টি অফিসে যেভাবে আক্রমণ হয়েছে, এটা কি পাল্টা প্রশ্ন উঠছে যে বিডি অফিসে আক্রমণের পর জাস্টিফাই করছে বা অভিযোগটা কি ডিরেক্টেড তৃণমূল অফিসে আক্রমণ, এরকম প্রশ্ন উঠছে। তবে পুলিশ গতকাল রাতে ভূমিকা তল্লাশি চালিয়েছে এবং জানানোর পরে এখনো পর্যন্ত গ্রেপ্তার, নতুন করে গ্রেপ্তার হয়েছে কিনা পুলিশ জানায়নি। সন্ধ্যাবেলা কালকে তৃণমূল অভিযোগ জানিয়েছিল, মানে কারা অভিযুক্ত সেটাও কিন্তু তৃণমূল নিজের উপর রেখেছে। মানে পুরো বিষয়টাতেই কিন্তু একটা রাজনৈতিকভাবে ধোঁয়াশা রয়েছে। সব পুলিশ তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কাছে নয়। ধন্যবাদ সনদ। গতকাল চাকুলিয়া যে পরিস্থিতি তৈরি হয় একেবারে বিডি অফিসের বাইরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়ি লক্ষ্য করে কিভাবে ইট বৃষ্টি করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, একেবারে পুলিশকে পেটানো হয় রীতিমতো, সেই ছবিও দেখানো হচ্ছে। সেখানে আক্রান্ত হন থানার আইসি রাজু সোনার সহ 6 জন পুলিশ কর্মী। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আরো কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অনেক অনুরোধের পরেও কথা না শুনে বিক্ষোভকারীরা পুলিশকেই আক্রমণ করে, জানিয়েছেন পুলিশ জেলার এসপি। অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু পাবলিক এটা শোনা নাই, আর অ্যাজিটেটেড মুড ছিল। তো ওরা পুলিশের উপরই অ্যাটাক করেছে, হালকা করে ওদেরকে লাঠিচার্জ করতে হয়েছিল। তো তারপরে ক্রাউড ডিসপোর্স হয়েছে। আমার একজন আইসি নিজে ইনজোর্ড আছে। 10 জনকে আমরা স্পোর্ট থেকে অ্যারেস্ট করেছেন।
ফারাক্কা বিডিও অফিসেও ঠিক এইভাবে ভাঙচুর চালানো হয়েছিল, একেবারে বিডিও অফিসের ভেতরে, যেখানে তৃণমূল বিধায়কের নেতৃত্বে। আর চাকুলিয়ায় এই বেনজির তাণ্ডবের পরও রাজনৈতিক তরজা তুঙ্গে। এই তাণ্ডবের পেছনে যিনি দায়ী সেই মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না, এটা প্রমাণ করছে এটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিত করা হচ্ছে। একের পর এক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা। প্রথমত এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে ৮০ বছর ৮২ বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। আর উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এই ঘটনা বারবার মনে করে দিচ্ছে ফারাক্কার বিডিও অফিসের ঘটনা, যেখানে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তুমুল তাণ্ডবের পর পেরিয়ে গেছে একটা দিন। ঘটনায় একজন তৃণমূল নেতা এবং ৪ জন তৃণমূল কর্মী গ্রেফতার হলেও এখনো গ্রেফতার করা হয়নি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। বিরোধীদের দাবি, ফারাক্কার ঘটনায় যদি তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হতো তাহলে বৃহস্পতিবার চাকুলিয়ার ঘটনা ঘটতো না। বিডিও অফিসের এই অবস্থা, নির্বিচারে ভাঙচুর, সামনে তৃণমূল বিধায়ক। ভাঙচুর চালাচ্ছেন তানোরও দাবিরা, নির্দ্বিধায় তাণ্ডব। কিন্তু ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরও এখনো পুলিশ ছুঁলো না তৃণমূল বিধায়ককে। চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা। আমি মানুষকে সামাল দিয়েছি, কিন্তু তার মধ্যে একটা জনবিস্ফোরণ হয়েছে। একদিকে চাকুলিয়া, একদিকে ফারাক্কা, একদিকে আগুন, একদিকে ভাঙচুর। চাকুলিয়ায় খোদ ভিডিও লিখছেন ৩.৫ ঘন্টা ধরে চলেছে ভাঙচুর। প্রশ্ন উঠছে, মেরে কেটে ৩০০ মিটার দূরে থানা থাকা সত্ত্বেও এমনটা হলো কি করে? উল্টো দিকে ফারাক্কায় সবার চোখের সামনে সব ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরও ভিডিও অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। প্রসেস আমরা স্টার্ট করেছি, প্রসেস হ্যাজ স্টার্টেড। এমএলএ কি জিততেন না? পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ফারাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। পরে বলবো ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার এমএলএ বাদ গেল, এমএলএ নাম নেই, ইনভেস্টিগেশন চলছে এখন, ইনভেস্টিগেশন চলছে। বিরোধীরা দাবি করছে, মুর্শিদাবাদের ফারাক্কায় পুলিশ কড়া পদক্ষেপ করলে বৃহস্পতিবার চাকুলিয়ায় এত বড় ঘটনা ঘটতো না। কিন্তু তাতে বিধায়কের কিছু যায় আসে না। মনিরুল বাবুর নাম ওখানে থাকলে, এফআইআর থাকলে তো আমরা অবাক হতাম। আপনারা কি মনে করেন নাকি? ছি, এটা তৃণমূল সরকার চলছে, এখানে অপরাধ করবে বিধায়ক, বোম মারতে বলবে নেতা তৃণমূলের, তবেই না ঠিকঠাক চলবে। এসব আবার কি? এটা তো সবই তৃণমূল কর্মী যারা গ্রেফতার হয়েছে। না, এটা ভুল। তৃণমূল কর্মী হয়েছে, এটা তৃণমূল নয়, আরও অন্য জনাও হয়েছে। ফুটেজ দেখে আইনের পথে চলবে। আমি ছিলাম ঠিক, আপনি আপনার ফুটেজ দেখিয়ে দেন কি মনিরুল ইসলাম এই জিনিসটা করেছে আর কি। একটা জনপ্রতিনিধি থাকবে, আমি মানুষকে সামাল দিয়েছি, কিন্তু তার মধ্যে একটা জনবিস্ফোরণ হয়েছে। বুধবারের ঘটনার পর থেকে ফারাক্কা বিডিও অফিসে বন্ধ ছিল এসআইআর এর শুনানি। বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয় শুনানি প্রক্রিয়া। রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।